সিএসসি অপারেটর যাদের আইআরসিটিসি অথরাইজড এজেন্ট আইডি আছে, যারা সিএসসি থেকে রেল টিকিট বুক করে, তো রেল টিকিট বুকিং কীভাবে করে আমাদের টিউটোরিয়াল আমাদের চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন। তো টিকিটটা ক্যান্সেল কীভাবে করবেন এবং ক্যান্সেল করার পরে ওটিপি কীভাবে ভেরিফাই করবেন, রিফান্ড কীভাবে আসবে, কত টাকা কাটবে, স্লিপারে কত টাকা কত টাকা ক্যান্সেলেশন চার্জ কাটে এবং এসিতে কত টাকা ক্যান্সেলেশন চার্জ কাটে, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কমপ্লিট প্রসেস। টিকিট ক্যান্সেল করে কীভাবে ওটিপি ভেরিফিকেশান করবেন এবং কত টাকা অ্যামাউন্ট এবং কত দিনের মধ্যে আসবে, আজকের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। সর্বপ্রথম আপনারা সিএসসি সাফারটা লগ ইন করে দেবেন। সিএসসি সাফার লগ ইন করে নেওয়ার পরে আপনারা আপকামিং জার্নিটা দেখে নিতে পারেন। এর লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা ক্লিক করে চলে আসবেন আইডি লগ ইন পাসওয়ার্ড দিয়ে। তো এখানে সার্ভিসিংয়ে ট্রেন দেবে, ট্রেনে গিয়ে আপনারা সর্বপ্রথম টিকিট হিস্ট্রিটা আপনি দেখে নিতে পারেন যে আপনার টিকিট হিস্ট্রি কী কী আছে। তো এখান থেকে আপনারা ক্যান্সেল করতে পারবেন না, আবার আপনাদের চলে যেতে হবে হিস্ট্রিতে হিস্ট্রিতে চলে গিয়ে তারপর ওখানে গিয়ে ট্রেনে অপশানে আপনারা ক্লিক করবেন। ট্রেন অপশানে ক্লিক করার পরে আপকামিং জার্নি এই অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের যে আপকামিং জার্নি মানে আগামী দিনে কোন কোন ট্রেন জার্নি আছে সেটা আপনি দেখে নেবেন। তো আমার যেহেতু উপরেরটা আমি দেখতে পাচ্ছি জুলাই মাসে আমার টিকিট আছে, তো এই টিকিটটা আমি ক্যান্সেল করতে চাই। সমস্ত ডিটেলস আপনারা দেখুন যে পিএ নাম্বার কি, পিএনআর নাম্বার আছে, জার্নি ডেট আছে, কোথা থেকে কোথায় বুকিং ডেট এবং অ্যাকশানের উপরে ক্লিক করবেন। অ্যাকশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওই প্যাসেঞ্জারের সমস্ত ডিটেলস চলে আসবে, ট্রেন নাম্বার এবং কোন ক্যাটাগরিতে টিকিট আছে, নাম, পিএনআর নাম্বার এবং দেখতে পাচ্ছি কনফার্ম এখানে লেখা আছে এবং বার্থ নাম্বার সব কিছু ডেটা আপনারা দেখতে পাচ্ছেন। স্ক্রল ডাউন করে নিচে চলে আসলে দেখতে পারবেন এখানে রেটটাও কী আছে দেখতে পাচ্ছেন, এখানে কত টাকা রেট আছে এবং আমি কত টাকা ক্যান্সেল করার পরে পাবো সেটাও আপনাদের লাইভ দেখিয়ে দেবো। 1803 টাকা আমার বুকিং করার সময় নিয়েছিল এবং ক্যান্সেল করলে কত টাকা পাবো। তো এবার আমি যে প্যাসেঞ্জারটা ক্যান্সেল করতে চাই তার পাশে চেকবক্সে ক্লিক করে দিতে হবে। যদি একাধিক থাকে তার মধ্যে একটা নিতে গেলে তার পাশে চেকবক্সে ক্লিক করে দেবেন। আর যদি সব করতে চান সিলেক্ট অল করে দেবেন। দেওয়ার পরে ক্যান্সেল টিকিট অপশানটা দেখতে হচ্ছে রেড কালার, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবে আরেকবার আপনার কনফার্মেশন হিসেবে আর ইউ শিওর, তো ইয়েস অপশানের উপরে ক্লিক করে দেবেন। ইয়েস অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পরে একটা মেসেজ কিন্তু আপনার সামনে ওটিপি গেটিং আপনার দেখাচ্ছে, এখানে 1525 টাকা কিন্তু আপনি রিফান্ড পাবেন ওটিপি ভেরিফিকেশান করার পরে। জাস্ট ওকে বাটনে আপনারা ক্লিক করে দেবেন। ওকে বাটনে ক্লিক করে দেওয়ার পরে বুকিং করার সময় যে মোবাইল নাম্বারটা দেওয়া হয়েছিল সেই মোবাইলে কিন্তু একটা ওটিপি চলে যাবে, সেই ওটিপিটা আমাদের এখানে দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে। তো চলুন আমার মোবাইলে যে ওটিপিটা চলে এসেছে সেই ওটিপিটা আমি এখানে পুট করে দিচ্ছি। ওটিপিটা পুট করে দেওয়ার পরে ভেরিফাই অপশানের উপর আমাদেরকে ক্লিক করতে হবে। তো ভেরিফাই অপশানের উপর ক্লিক করুন। ভেরিফাই অপশানের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার কাজ কিন্তু ব্যাস কমপ্লিট। তো এইভাবে কিন্তু আপনি ইজিলি আপনার বুকিং করার টিকিটটা কিন্তু আপনি ক্যান্সেল করতে পারেন। স্লিপারের ক্ষেত্রে 120 টাকা চার্জ নেয় কনফার্মেশানে, কনফার্ম টিকিটে এবং ওয়েটিং টিকিটে 60 টাকা নেয় এবং এসির ক্ষেত্রে কিন্তু সিমিলারলি 150 টাকা নেয় এবং 120 টাকা ওয়েটিংয়ে এবং কনফার্ম টিকিটে নেয় কিন্তু 247 টাকা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কীভাবে ক্যান্সেল করা যায় সেটা আপনাদেরকে দেখে দিলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন এবং জনগণের স্বার্থে ভিডিওটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।